নমস্কার সবাইকে, শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। সকাল সকাল আমার গাছে একটা গন্ধরাজ ফুল ফুটছে। সবাই গন্ধরাজ ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেন। আর একটা বেলি ফুলও ফুটছে, এইটারও সবাইকে শুভেচ্ছা দিলাম। সবাইকে নতুন একটা দিনে স্বাগতম। আর আকাশে তো সূর্য উঠে গেছে, এখন বাজে সকাল 9:30। তো আদের বাবা আজকে একটু দেরি করে যাবে, আমি সকালের নাস্তা বানাবো। আর পাশের বাড়ির গাছের আম তো এখন পাকা শুরু হয়ে গেছে। আর এখন যে গরম পড়তেছে এটা হচ্ছে আম পাকা, তারপরে ধান পাকা, কাঁঠাল পাকা গরম। সকাল সকাল আজকে নাস্তায় বানাইতেছি নুডলস। আদের বাবা আজকে নুডলসই খেতে চাইছে, তাই নুডলসটাই করে দিচ্ছি। এদিকে নর্মাল আমি যেভাবে নুডলস রান্না করি সেইভাবেই রান্না করতেছি, কোনো ঝামেলা প্যারা ছাড়া। তো এখানে নুডলসটা রান্না প্রায় শেষের দিকে। এদিকে আদিয়ার বাবাকে খেতে দিয়ে দিলাম, যেহেতু সে অফিস চলে যাবে। আদিয়ার বাবাকে খেতে দেওয়ার পর আমি দুপুরে রান্নারও সব কিছু গুছিয়ে টুছিয়ে নিছি। আদিয়ার বাবা অফিস চলেও গেছে, কারণ গুছিয়ে নেওয়ার কারণ তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে রান্নাঘর থেকে বেরোতে পারলে হয়, কারণ এখন তো প্রচণ্ড গরম পড়তেছে। এদিকে আজকে রান্না করব মুরগির মাংস আর রান্না করব ভেন্ডি ভাজি। এই তো ভেন্ডি ভাজিটা চুলায় চড়িয়ে দিছি, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজি করতেছি। এটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। পাশের চুলায় ভাত বসানো হয়ে গেছে। আর এখানে করতেছি আনারসের টক। এখানে একটা আনারস ছিল বাড়িতে, সেটাই আমি ভালো মতন গ্রেটারে গ্রেট করে নিছি, তারপরে একটু হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম। এদিকে এখন চিকেনটা রান্না করতেছি তেলের উপরে। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করতেছি, পাতলা ঝোল করব। আমাদের বাসায় চিকেনটা একটু বেশি রান্না করা হয়, কারণ আদেয়া অনেক বেশি পছন্দ করে চিকেন খেতে। এদিকে তেলের উপর একটু জিরা ফোড়ন দিছি, তারপরে দিছি পেঁয়াজ, তারপরে গোটা রসুন আর আলু আর টমেটো, এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিছি। কাঁচামরিচও দিছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। আসলে আমাদের বাসায় মাংসটা বেশি রান্না করতে হয়, আর তাই প্রতিদিন তো একটু তেল ঝাল মশলা বেশি দিয়ে রান্না করা সম্ভব হয় না। তাই আমি একটু আজকে একটু নর্মালভাবে পাতলা ঝোল, কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হবে। এখানে আমার মশলার সাথে মাংস কষানো মোটামুটি শেষ। আর এই তো এটাই সিক্রেট। এখন দিয়ে দিলাম নুডলসের 1 প্যাকেট মশলা। এই মশলাটার জন্যই টেস্টটা অন্যরকম হবে। তো এখন আমি মশলাটা দিয়েও ভালো মতন একটু নাড়াচাড়া করে নিব, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ফ্লেভারটা পুরো মাংসতে ছড়িয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে, তেল ভেসে উঠছে। এখন আমরা দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এই তো আজকের মাংসটা দেখতেই পাচ্ছেন তেল ঝাল মশলা একদম কম, একবারে সাদা সাদা টাইপের হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় এইভাবে রান্না করলে। এদিকে ঝোলটা ফুটে উঠতেছে। ঝোল ফুটে ওঠার পর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখন তো আবার নতুন করে প্রচুর গরম পড়তেছে। মাঝখানে বৃষ্টি হয়েছিল কয়েকদিন, তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, কিন্তু এখন আবার অনেক বেশি গরম পড়তেছে। তো গরমে তো আর ভাল লাগতেছে না, বাইরে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ। এখন আমি রান্না করব আমার সেই আনারসের টক। এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। এখানে নিয়ে নিছি গোটা সরিষা আর শুকনা মরিচ, তেলের উপরে দিয়ে দিলাম ফোড়ন। এখন দিয়ে দিলাম আনারস। এটা দেওয়ার পর এখানে আপনার ইচ্ছা করলে 2টা কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু আদেয়া যদি খাই এর জন্য আমি কাঁচামরিচটা দিই নাই। তো আদেয়া যদিও ঝাল খেতে পারে, কিন্তু তারপরও আমি দিই নাই। এখানে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিলাম চিনি স্বাদ অনুযায়ী, আর লবণ মাস্ট বি, এগুলো দিতেই হবে। এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে ঝোলের জন্য দিয়ে দিব জল। আর এটা একটু পাতলা পাতলা টাইপের হবে। গরমের মধ্যে কিন্তু টক খাবার খেতেই বেশি ভালো লাগে। তো আমার রান্নাবান্না শেষ। আমি এখন দেখাচ্ছি কি কি রান্না করলাম। মাংসের তরকারি, এখানে আছে ভেন্ডি ভাজি, আর আনারসের চাটনি টক, আর ভাত। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া-দাওয়া। আগে আমি আদেয়াকে খাবার খাইয়ে দিব। এখানে আদেয়ার জন্য ভাত নিয়ে নিয়েছি। আর আজকে আদেয়ার বাবা দুপুরবেলা বাড়িতে খেতে আসবে বলছে, তো তাই আগে আদেয়াকে খাবার খাইয়ে নিই। আদেয়াকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে।
এদিকে আদেয়ার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আদেয়ার বাবাও চলে আসছে। এখন বাজে দুপুর 3টা। তো এখন আদেয়ার বাবাও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর পাশে আদেয়াও প্লেট নিয়ে বসে আছে, ও মানে ভাত নাড়াচাড়া করতেছে আর কি। ভেন্ডি ভাজি দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন মাংস দিয়ে খাচ্ছি। তখনই ক্যামেরাটা ধরলাম। তো আমি তো রসুন খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমি মাংসে গোটা রসুন দেওয়ার চেষ্টা করি। আর প্রথমে একটু রসুনটা চটকে নিলাম, তারপরে নিলাম আলু, এখন নিলাম মাংস। এখন একটা মুখে একটা বাইট দিব, মানে এই গ্রাসটা যে কত টেস্টি ছিল বলে বোঝানো যাবে না। সাথে নিলাম হচ্ছে শসা, শসাগুলো অনেক ভালো ছিল, দেশি শসা। খাওয়া দাওয়া শেষ করার পর আদেয়া বাবা চলে গেছে, আর গাছের সেই বেলি ফুলটা ছিঁড়ে নিয়ে আসলাম। আদেয়া সেই ফুলটা আবার নিয়ে গেল। এখন তো বিকেল হয়ে গেছে, আদেয়া ঘুমাইছিল কিন্তু উঠে গেছে এখন। তো এখন ভাবছি যে আজকে একটা অন্য কিছু রান্না করব। তো বিকেলের পরিবেশটা আপনাদের সাথে আগে। তো এখানে আমি ঘি দিয়ে হচ্ছে, এটাকে বলে হয় হচ্ছে হাতে বানানো জিরা, মানে চষি বলি আমরা, জিরার পায়েস। জিরার শেপে বানানো হয় দেখে তাই এটাকে জিরা বলা হয়। এটা আমি এখন ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ি থেকে তো দুধ নিয়ে আসছিলাম, আপনাদের তো দেখাইছি। 8 কেজি দুধ নিয়ে আসছিলাম। এখানে দুধ জাল দিতেছি, আর এখান থেকে আদেয়াকে 1 গ্লাস দুধ দিব, আর বাকিটা দিয়ে আমি এই সিমুই বা চষি জিরার পায়েস এটা রান্না করব। আর এই জিরাটা দিচ্ছে হচ্ছে আমার মা বানিয়ে দিছে, আর দুধটা দিছে হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি। হয়তো দুধটা গরম হয়ে গেছে, ভালো মতো বলকে নিতে হবে দুধটা। এদিকে চষিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে গরম ফুটন্ত দুধ দিছি ঢেলে। এখন চষিটা ভালোভাবে সেদ্ধ হবে, মানে জিরাটা ভালোভাবে সেদ্ধ হবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানে যেভাবে আমরা চালের পায়েস রান্না করি ওইভাবেই রান্না করতে হবে, সেম প্রসেসে। এদিকে এগুলো সেদ্ধ হওয়ার পর তারপরে আমরা চিনি অ্যাড করব। আর পাশে আদেয়ার জন্য দুধ আর একটু ভালো করে জাল দিয়ে নিতেছি। এটা হচ্ছে আদেয়ার বাবা, আমরা সবাই খাবো। তো জাল দেওয়া হয়ে গেছে, এটা এখন বন্ধ করে দিব। আর এটা হচ্ছে বলকাইতেছে ভালোভাবে। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে চিনি অ্যাড করব, আর হালকা একটু এলাচ গুঁড়া অ্যাড করব। এদিকে আমার জিরাটা ফুটে উঠছে, এই তো সেদ্ধ হয়ে গেছে। অনেকটা দুধও ক্ষয় হয়ে গেছে, মানে কমে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে চিনি আর 2টা এলাচ। এলাচটা গুঁড়া করে দিতে চাইছিলাম, কিন্তু আবার আদেয়ার বাবার তো এলাচের এটা ভালো লাগে না, এর জন্য এটা আগে এভাবে দিব, দেওয়ার পরে আর কি রান্না শেষে ফেলে দিব। মুখটা একটু ফাটিয়ে দিছি। আর এলাচটা পরে দেওয়ার কারণ হচ্ছে এলাচের অ্যারোমাটা ভালো থাকবে আর কি, এর জন্য দিয়ে দিলাম 2টা এলাচ আর 1 কাপ চিনি। যে যেরকম রান্না করবেন সেই অনুযায়ী দিবেন। আর এই জিরাগুলা বানানো হয়েছে হচ্ছে আটা দিয়ে, মানে আটা রুটির মতন করে মানে খামি বানিয়ে তারপরে হাতে ডলে ডলে বানানো হয় এগুলো। এই তো এখন দিয়ে দিলাম চিনি। এখন ভালোভাবে এটা ফুটিয়ে ঘন হবে, মানে পায়েসের মতন শুকনা, আর একটু শুকনা হবে, মানে অনেক শুকনাও হবে না অনেক পাতলাও হবে না, সেই ঘনত্বে রেখে নামিয়ে নিব। আর যে যেরকম শুকনা খাবেন, যে যেরকম পাতলা খাবেন সেরকমভাবে রান্না করে নেবেন। আমরা মানে খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। আর নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে পরে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। নাড়াটা ঠিক এইভাবে করলে বেশি ভালো হয়। এই তো এদিকে দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে, এর জন্য দেখেন বুদবুদিগুলো একটু বেশি ঘন আকারে হচ্ছে। আর এই তো অনেকটাই ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব, আমার রান্নাটা কমপ্লিট। আর কোনো কিছুই অ্যাড করব না, এতে খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করলাম। আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে দেখতে। এই তো রান্না কমপ্লিট।
গ্যাসটা অফ করে দিলাম আমি। আমার জিরার পায়েস রান্না করা কমপ্লিট। এখন ভালোভাবে পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখলে পরে এটা খেতে আর একটু বেশি, মানে একটু ঠান্ডা ঠান্ডা হলে আর একটু বেশি খেতে ভালো লাগবে। তো রান্না হওয়ার পর আমি বাকিটা রেখে ফ্রিজে রেখে দিছি, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি একটু নিয়েছিলাম টেস্ট করার জন্য, অনেক টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।